আমার ভিডিওগুলোর ক্যামেরা আমি নিজেই ধরি, কাউকে রিকোয়েস্ট করি না। এই যেমন ধরেন আমি আজকে মার্কেটে গেলাম আর সেখানে গিয়ে ছেলেকে অনেক বললাম যে আমার ভিডিওটা করে দিবি, চল একটু মার্কেটে যাই। সে কোনোভাবেই রাজি হলো না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটু সেনা শপিং কমপ্লেক্সে আসছি আর সেইখানে মাহিনকে অনেকবার বললাম যে চল একটু যাই, আমার ক্যামেরাটা একটু ধরে দিবি, কারণ আমার ব্লগে একটু ভিডিও করার দরকার আছে। কিন্তু যদিও ও আমার কখনোই আমার ভিডিওতে হেল্প করে না, মাঝে মাঝে একটু করে, কারণ ব্লগ যেহেতু আমার, ক্যামেরা যেহেতু আমার, আর এর জন্য আমি একাই আমার ভিডিওগুলো করি যাতে মাহিনের কোনো সমস্যা। আর আজকে আমি সেনা শপিং কমপ্লেক্সে আমি এসেছি আর মাহিনের আব্বু এসেছে, আর এই জন্য এখানে দেখি বাইরে একটা গ্লাস দেওয়া আছে, আর সেজন্য একটু ক্যামেরা একটু নিজেকে ধরে নিলাম। যেহেতু আমার ক্যামেরাটা কেউই ধরবে না, আমি একাই ধরবো, সেজন্য আমি একাই সব ক্যামেরাগুলো ধরছিলাম। দিনটি ছিল শুক্রবার দিন মাহিনের আব্বুর অফিস বন্ধ, মাহিনের স্কুল নাই, সেজন্য ভাবলাম যে দুইজনে মিলে একটু কিছু কেনাকাটা আছে তো সেনাই যেয়ে করে ফেলি। আর এইদিকে হলো যত ঝামেলা। শুক্রবার দিন সকাল 10টার সময় আমি গাড়িতে উঠি আর সেই গাড়ির থেকে নামতে নামতে 2টা 2:30 বাজে। সারা রাস্তায় জ্যাম। আমার বাপের জীবনেও আমি এত জ্যাম দেখিনি যতটা জ্যাম ছিল ওই দিন। সামান্য সেনায় আসতেই 3-4 ঘন্টা সময় লেগেছে। আবার বাণিজ্য মেলায় যদি কখনো যাইতে যাই তাহলে তো আমার সারা দিনটাই লেগে যাবে। আর আমি কিভাবে যাব আমি নিজেও জানি না, তাই ভাবতেছি যে বাণিজ্য মেলায় একটুও যাব না। আমি এখানে একটা লাল রঙের লেহেঙ্গা দেখছিলাম, অবশ্য আমার জন্য না, এখানে অন্য এক কাস্টমারে দেখছিল আর আমি দেখছিলাম অন্য কিছু। সেগুলো আপনাদের সাথে পুরোপুরি দেখাইতে পারি না, কিসের জন্য জানেন? এখানে ক্যামেরাটা এলাও না। এখানে ছিল বিভিন্ন প্রকারের 3 পিসের দোকান আর এখান থেকে কিছু 3 পিসও নিয়ে নিলাম। কিসের জন্য আসছে, যেহেতু সব কিছুই তো নিয়ে যেতে হবে, কি আর করার। যাই হোক, আমি টুকটাক একটা করে দেখছিলাম আর দূর থেকে একটু ক্যামেরা ধরেছিলাম। তারপরে আমি যখন কিনছিলাম তখন আর দেখায়নি, তারপরে আস্তে আস্তে আবার উপরের দিকে যাইতেছিলাম। আর যতই আমি উপরের দিকে উঠতেছিলাম ততই দেখি যে লোক সংখ্যা আস্তে আস্তে বাড়তেছে। লাস্টের দিক দিয়ে তো পুরাই মানুষের মেলা, তো সেটাও আপনাদের দেখাবো। সেনাই সবকিছুই পাওয়া যায় আর সেজন্য আমি এখানে কেনাকাটা করতে আসি। যদিও আমার অনেক খারাপ লাগে, এখানে অক্সিজেনের বড়ই অভাব, এক এক দোকানে এসি করা আছে আবার এক একটাই নাই, এ কারণে অনেক খারাপ লাগে। কিন্তু কি আর করা, আমাদের হাতের কাছে মোটামুটি যা আছে এখান থেকে আমি নেওয়ার চেষ্টা করি। আর এই তো এখানে মাহিনের আব্বু কিছু শু দেখছিল, আর এখানে যখন ক্যামেরাটা ধরছিলাম না তখন ওনারা কেউ কিছু বলে নাই, সেজন্য আমি একটু ধরেছিলাম। আর এখানে পার্স ব্যাগের দোকানে আসছিলাম, তো আমি একটা হ্যান্ড পার্স দেখে নিলাম। আমার কাছে পার্টি ব্যাগগুলো যেন কেন জানি বেশি ভালো লাগে, সেজন্য একটা নিয়ে নিলাম। অনেকে বলে সেনায় নাকি সব কিছুর দাম অনেক বেশি, কিন্তু যাচাই করে কিনলে অনেক কিছুরই দাম কমে কেনা যায়। আসলে মানুষ যদি অনেক দাম বলে তখন দামটা কমাইতে একটু লজ্জাবোধ করে। আমি আবার ওইরকম না, কেউ যদি 20,000 টাকা দাম বলে দেয় আমিও দুমসে আবার বলে দিই এটা 1,000 টাকাই দেবে। দাম বলতে পারবো না, নিজের টাকা দিয়ে কিনবো, যাচাই করে 10টা দেখে একটা কিনবো, এই হচ্ছে আমার কথা। তো যাই হোক, এরপরে আমরা বিভিন্ন শোরুমগুলোতে ঢুকছিলাম জুতার জন্য। বিশেষ করে মাহিনের আব্বুর জুতার সাইজটা সেনা ছাড়া বেশিরভাগ পাওয়া যায় না, খুব সমস্যা। তো বাটা, অ্যাপেক্স সব জায়গায় আমি গেলাম টুকটাক, পরে লাস্টে বাটার থেকে এক জোড়া জুতা নেওয়া হয়, তো সেটা আমি এখানে একটু ধরেছি। যাই হোক, আমাকে ক্যামেরায় ধরার মতো কেউই নাই, আমার ভিডিওগুলো আমি একাই করতেছি। 3-4 মিনিটের একটা ভিডিও, অন্ততপক্ষে তো 8 মিনিট ভিডিও করতে হবে, তাই না? তো এইদিকে আমি বিভিন্ন জুতার কালেকশনগুলো দেখছিলাম, আমার কাছে বাটার কালেকশনগুলো বেশি ভালো লেগেছিল। এই পাশে 3 জোড়া শু দেখেন কত সুন্দর সুন্দর, আমার কাছে খুব ভালো লাগছিল, আর এর জন্য আমি এখান থেকে এক জোড়া মাহিনের আব্বুর জন্য শু নিয়ে নিলাম। অ্যাপেক্সেও ঢুকছিলাম যে এখান থেকে কিছু জুতা নেওয়া যায় কিনা, কিন্তু কি আর করা, এখানে কোনো জুতাই মাহিনের আব্বুর পায়ের সাথে ম্যাচ করলো না, কি আর করার। তারপরে একটু একটা আয়না ছিল লুকিং গ্লাসে, আমরা একটু নিজেকে দেখে নিলাম। শীতের দিন বলে কোনো দোকানে কোনো প্রকারে এসি ছাড়তেছে না, আর এত গরম লাগতেছিল কি আর বলবো, এত জনসংখ্যা ছিল আপনি বিশ্বাস করবেন না। আমার যে সাইডটাতে মানুষ কম ছিল আমি সেই সাইডটাতে ক্যামেরা ধরেছি, এর জন্য মানুষ কম দেখা যায়। আর এই জুতাগুলো আমার খুব পছন্দ হলো, কিন্তু মাহিনের জন্য নিতে চাইছিলাম, কিন্তু কোনোভাবেই সম্ভব হলো না, কারণ মাহিনের সাইজগুলো এখানে ছিল না। তো যাই হোক, যেহেতু দিনটি শুক্রবার ছিল আর আমরা গিয়েছিলাম 2টা 2:30টার দিক দিয়ে, আমি কিন্তু জানতাম 4টা 5টার দিক দিয়ে প্রচুর ভিড় জমবে, এই কারণে আমি খাওয়া দাওয়া বাদ দিয়ে কেনাকাটাগুলো সেরে নিই। তারপর যখন দেখি মানুষ আস্তে আস্তে বাড়তেছে, তো আমি ভাবলাম, এর জন্য চাইলাম যে উপরে রেস্টুরেন্টে গিয়ে কিছু খাবার দাবার কিনে খেয়ে নিই। আমার সেনার চাপ আর রেস্টুরেন্টের খাবারগুলো খুব ভালো লাগে, খাবারের মান ভালো থাকে সেজন্য, কিন্তু কোনোভাবেই হলো না। বাইরে বের হয়ে একটা রেস্টুরেন্টে খেয়ে নিলাম, যেহেতু মানুষের সংখ্যা বেশি ছিল, কোনো খাবারই ছিল না, সব শেষ হয়ে গিয়েছিল। তো তারপরে আমরা বাইরে একটা রেস্টুরেন্টে খেয়ে নিলাম, তো সেখানের খাবারটাও ভালো ছিল। আজকের ব্লগ এই পর্যন্ত, টাটা।